দেখুন এটা আমার সি প্লাস প্লাস বেসিকের সেকেন্ড ভিডিও, যেটা হচ্ছে আমি সেগমেন্ট 8 এর পার্ট 2 হিসেবে আপলোড করতেছি, যেখানে হচ্ছে আমি দেখাবো কিভাবে হচ্ছে আমরা ফাইল হ্যান্ডলিং করতে পারি। সি প্লাস প্লাসে কিভাবে আমরা ফাইল হ্যান্ডেল করবো। তো ফাইল হ্যান্ডলিং এই জিনিসটা আমাদের প্রয়োজন কেন, বেসিক ফার্স্টে আমরা এটা সম্পর্কে একটা অবজেক্টিভ দাঁড় করে যে আমরা কেন ফাইল হ্যান্ডলিং শিখবো। তো আমরা হচ্ছে যখন নোটপ্যাড বা এরকম কোনো ধরনের অ্যাপ ইউজ করতাম, তখন আমাদের একটা বেসিক কিউরিওসিটি জাগতো, হচ্ছে আমরা যখন কোড করতাম আমাদের একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট জাগতো যে আচ্ছা অন্যান্য কোডটা আমরা দেখতেছি কোন একটা ফাইল থেকে কোন একটা কিছুকে এনে রান করতে পারতেছে, বা আমরা কোন একটা কিছু লিখলে হচ্ছে ওটাকে গিয়ে স্টোর করতে পারতেছে। যেমন নোটপ্যাডের এক্সাম্পল যেটা দিচ্ছিলাম, সেটা হচ্ছে কি আমরা কোন একটা কিছু নোটপ্যাডে লিখছি, দেন ওটা আমরা কি সেভ করতে পারি, আবার সেইটাকে কি করতে পারি আমরা কোন একটা জায়গা থেকে আবার আউটপুট করতে পারি। অর্থাৎ আমাদের ফাইলে কোন একটা স্টোরেজে সেভ থাকে, কোন একটা স্টোরেজ পাথে সেভ থাকে, এরপর ওটাকে আমরা চাইলে যখন ইচ্ছা তখন ওটাতে লিখতে হলে মানে লিখতে পারতেছি, আবার যখন ইচ্ছা তখন কি করতে পারতেছি আমরা ওটা থেকে কোন একটা লেখাকে আবার আমাদের কনসোলে নিয়ে চলে আসতে হচ্ছে। কনসোল বলতে এখন আমরা কনসোল বলতে ডিসপ্লে চিন্তা করতে পারি যে আমাদের ডিসপ্লেতে নিয়ে আসতে পারতেছি। তো আমরা যখন কোড করি তখন আমাদের ডিসপ্লে কিন্তু আমাদের কনসোলটা, যেখানে হচ্ছে আমরা একটা কালো বক্স আসে বা একটা কালো ব্লক আসে ডিসপ্লে, যেখানে হচ্ছে আমরা যারা কোড ব্লকে করি তাদেরকে বলতেছি, যারা কোড ব্লকসে কোড করতেছে তারা দেখে যেটা আমাদের কনসোলের মতো একটা বড় মানে একটা ব্লক আসে, উইন্ডো আসে, যে উইন্ডোটার মধ্যে আমাদের কোডের আউটপুট গুলো প্রিন্ট হয়, আবার আমরা ইনপুটও ওইখানে দিয়ে থাকি। তো আর যারা হচ্ছে ভিএস কোডে করে তার ভিজুয়াল স্টুডিওতে, তারা তো দেখছে যে হচ্ছে আমাদের জাস্ট নিচে টার্মিনাল ডিবাগ কিছু অপশন থাকে, ওখানেও একটা কনসোল থাকে, ওখানে হচ্ছে আমরা ইনপুট আউটপুট নিতে পারি। তো এখন ফাইল হ্যান্ডলিং এর মাধ্যমে আমরা ওটাই শিখবো কিভাবে হচ্ছে আমরা কোন একটা ফাইলের মধ্যে কোনো ডাটাকে আমরা সরাসরি আমাদের কোডের থ্রুতে পাঠাতে পারি, আবার কোন একটা ফাইলের ডাটাকে আমরা কি করতে পারি কোনো আমাদের কোডের থ্রুতে হচ্ছে রিড করতে পারি। তো এটার জন্য আমাদের কিছু মোড আছে, যারা সিতে হচ্ছে ফাইল হ্যান্ডলিং শিখছে তারা জানে যে আমাদের আমরা কোন একটা ফাইলের মধ্যে কোন একটা ডাটাকে অ্যাপেন্ড করতে পারি, কোন একটা ডাটাকে আউটপুট করতে পারি, কোন একটা ডাটাকে ফাইল থেকে আমাদের কনসোলে শো করতে পারি। তো ফার্স্টটা যেটা আমাদের এখানে ফ্ল্যাগ দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের কি অ্যাপেন্ড, অর্থাৎ হচ্ছে আমরা কোন একটা টেক্সট আমরা লিখতেছি, তারপরে আমরা ওই টেক্সটটাকে কি করবো না, রিমুভ করবো না, আগে যেটা এক্সিস্টিং টেক্সট ছিল ওটাকে রিমুভ করবো না, তারপরে টেক্সট অ্যাড করতে থাকবো, ওটাকে কি বলবো আমরা অ্যাপেন্ড মোড। তারপর হচ্ছে আমাদের অ্যাড মোডটা তো লাগবে না, তারপর ওইটা কি এটা হচ্ছে রিড রাইট দুটোটাই কন্ট্রোল করতে পারে এন্ড অফ দ্য ফাইল পর্যন্ত। তারপর হচ্ছে আমাদের আইওএস ইন, আইওএস ইনটা হচ্ছে কি আমাদের ফাইল রিডিং এর জন্য ইউজ হয়, যেটা হচ্ছে আমরা কি করতে পারি যে কোন একটা ফাইলের টেক্সট অথবা ফাইলের মধ্যে যেই ডেটাগুলো আছে ওই ডেটাগুলোকে কি করতে পারবো আমরা রিড করতে করে আমাদের কনসোলে শো করতে পারবো। তারপর হচ্ছে আইওএস আউট, এটা কি করতে পারবো আমাদের কনসোল থেকে কোনো ডেটা আমরা নিয়ে আর ওই ফাইলে কি করতে পারবো আউটপুট করতে পারবো। তো এই জায়গায় কিছু কনফিউশন ক্রিয়েট হতে পারে আমাদের ফার্স্ট অফ অল, যে হচ্ছে আমরা যখন ইন ইউজ করতেছি সেটা হচ্ছে আমাদের স্বাভাবিক সি আউটের মতো কাজ করে, যে হচ্ছে আমরা কিছু একটা ডেটা কি করতেছি আউটপুট করতেছি আমাদের কনসোলে, আর যখন আমরা আউটটা ইউজ করতেছি তখন এটা আমাদের স্বাভাবিক ইনের মতো কাজ করে, অর্থাৎ আমরা কোন একটা ডেটাকে ইনপুট করতেছি কোথায় ফাইলে। তো আইওএস ট্রাঙ্ক যেটা সেটা কি করতে পারে আমাদের যদি ফাইল অলরেডি এক্সিস্ট করে তাহলে হচ্ছে যেগুলোকে ট্রাঙ্কেটেড করে দেয়, দেন হচ্ছে আমাদের অন্য একটা ফাইল মানে কোন একটা ফাইল আগে ট্রাঙ্কেটেড করে দেন হচ্ছে যে বাকি কাজগুলো করে, যে হচ্ছে আমরা ইনপুট করতেছি নাকি আউট, এই আর কি। তো আমরা ফাইল অপারেশন আছে যেরকম হচ্ছে ওপেন রিড, এগুলো তো অলরেডি বলা হয়ে গেছে। আমরা একটা ফাইলকে ওপেন করতে পারি, একটা ফাইলকে রিড করতে পারি, একটা ফাইলকে রাইট করতে পারি, আর কোন একটা ফাইলের কাজ শেষে আমরা ফাইলটাকে ক্লোজ করে দিতে পারি। তাহলে আমরা এখন ফার্স্টে কোড ব্লকসে যাই, কোড ব্লকসের তুলনায় এটা ভিজুয়াল স্টুডিওতে বোঝালে সুবিধা হবে। আমরা ফার্স্টে তাহলে ভিজুয়াল স্টুডিওতে আসি। আমাদের ভিজুয়াল স্টুডিওতে চলে আসছি, এখন আমরা জাস্ট বেসিক কিছু কাজ এখানে আগে থেকে করে রাখছি, যেমন আমরা এসটিডি নেম স্পেস ইউজ করছি, যাতে হচ্ছে আমাদের বারবার এসটিডি কোলন দিয়ে অর্থাৎ এসটিডি স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে হচ্ছে বারবার বোঝানো না লাগে যে আমরা স্ট্যান্ডার্ড লাইব্রেরিকে ইউজ করতেছি। তো এখন হচ্ছে আমরা একটা কাজ করছি, সেটা হচ্ছে আমাদের বিটস, যেটা হচ্ছে আমাদের বেসিক হেড ফাইল, যেখানে হচ্ছে আমাদের সবগুলা হেড ফাইল ইনক্লুড করা আছে, সেটাকে নিয়ে নিছি যাতে আমাদের এক্সট্রা কোনো হেড ফাইল না দেওয়া লাগে। তবে অ্যাপ স্ট্রিমটা বিটসে ইনক্লুড করা নাই, সেজন্য আমরা কি করছি অ্যাপ স্ট্রিমের টা ইনক্লুড করে নিছি যাতে আমরা অ্যাপ স্ট্রিমের অবজেক্টগুলোকে ইউজ করতে পারি। এখন আমরা জাস্ট কি করব, একটা ইন্টিজারকে ফাইলে কিভাবে আমরা আউটপুট করতে পারি ওটা দেখবো। তাহলে আমরা ইন্টিজার এই নিই, সেটাকে আমরা কনসোল থেকে কি করব ইনপুট করব আমাদের একটা ইন্টিজার এ। এরপর আমরা যেহেতু ফাইলটাকে আউটপুট করতে যাচ্ছি আমাদের স্বাভাবিকভাবে একটা ওএফ স্ট্রিম ক্লাসের একটা অবজেক্ট নিতে হবে, এখানে একটা এস দিতে হবে ওএফ স্ট্রিম। তার মানে একটা ওএফ স্ট্রিম ক্লাসের হচ্ছে একটা অবজেক্ট নিব, অবজেক্টটাকে আমরা ফাইল নাম দিই, এটা একটা কনস্ট্রাক্টর বিল্ড করা আছে, আমরা জাস্ট কনস্ট্রাক্টরটাকে কল করব। তাহলে ফাইল অবজেক্টটা আমরা কি করব, আমরা ফার্স্টে ফাইলের নাম দিব ডেমো ডট টিএক্সটি,
এরপর আমরা ফাইলটাকে কোড মোড ওপেন করতে আছে সেটা দিব। তাহলে আমাদের ফাইল ওপেন করতে আছে আমরা iOS আউটপুটে, অর্থাৎ আমরা ফাইলে কি করব, কোন একটা ডেটাকে আউটপুট করব। তাহলে এটা গেল। এখন আমরা কি করতে পারি, আমরা কোন একটা ইন্টিজারকে যেহেতু আউটপুট করতেছি, তাহলে আমাদের এখানে কোনো ধরনের লুপের প্রয়োজন পড়বে না, কারণ যে আমরা জাস্ট একটা ইন্টিজারকে আউটপুট করতেছি, অনেক হিউজ কোনো ডাটাকে আউটপুট করতেছি না। তাহলে আমরা জাস্ট সিম্পলি কি করতে পারি, ফাইলকে বলতে পারি যে তুমি আমার একটা ডাটাকে কি করো, আউটপুট করো। কোথায়? আমাদের ফাইলের মধ্যে। তাহলে আমরা ফাইলের মধ্যে একটা ডাটাকে কি করব, আমরা আউটপুট করব। কাকে করব? এ কে। দেন রিটার্ন 0। জাস্ট কোডের একটু স্পেসটা কমাই দিই। এখন আমরা এই জায়গাটাতে একটু চেক করবো যে আমাদের ফাইলগুলো আসতেছে কিনা। তাহলে আমরা এখানে কি করে একটা ইন্টিজার ফার্স্টে দিয়ে দিই। ওকে, এটা একটু ক্যান্সেল করি, ক্যান্সেল, ক্লোজ। আমরা জাস্ট এখানে একটা ইন্টিজার পাঠিয়ে দিই 1000। তাহলে আমাদের ইন্টিজার হচ্ছে 1000। আমরা এটাকে ফাইলের মধ্যে পাঠাবো। কোডটা রান করি। দেখা গেছে আমাদের এখানে হচ্ছে একটা ডেমো টিএক্সটি ফাইল ওপেন হয়েছে, যেখানে আমাদের 1000টা চলে আসছে। তার মানে আমাদের কোডটা ঠিক মতো কাজ করতেছে। আমরা কি করছি, এখান থেকে হচ্ছে একটা কনসোল একটা 1000 একটা ডিজিট লিখছি। এই 1000 ডিজিটটাকে কি করছি, আমরা ফাইলে আউটপুট করে দিছি। এখন আমরা কি করব, কোন একটা ডেটাকে আমরা ফাইল থেকে নিয়ে আসবো। তাহলে আমরা জাস্ট কি করব, এটাকে আইএসট্রিম ক্লাস করে দিব। তাহলে এটা একটা আইএসট্রিম ক্লাসের একটা হচ্ছে ফাইল, যেটা কি করবে, ইনপুটে না আমাদের হচ্ছে সরি আউটপুটে না, আমাদের ইনপুট করবে কোত্থেকে, ফাইল থেকে কনসোলে ইনপুট করবে। আর দেন হচ্ছে আমরা কি করে দিব, এটাকে জাস্ট এই সাইনটা করে দিব। তাহলে আমাদের কাজ শেষ। এখন আমরা জাস্ট এখানে কোনো ধরনের ইনপুট নিব না। আমরা কি করব, আউটপুটে ফাইলটা আসতেছে কিনা দেখবো। আমরা কিন্তু কোনো ধরনের ইনপুট ডেটা পাঠাচ্ছি না। আমরা এটাকেও এখন কমেন্ট আউট করে দিতে পারি, আমাদের এটা কোনো দরকার নেই। আমরা জাস্ট কি করতেছি, যে একটা ফাইল ওপেন করতেছি যেটার নাম demo.txt। ওটা থেকে হচ্ছে আমরা কি করব, একটা ফাইলকে ইনপুট করব। একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, আমরা যেহেতু কোনো একটা ইন্টিজার আগে থেকে দিয়ে রাখতে হবে, সেটা কি করতে পারি, আমরা ইন্টিজার এ কল করি। কারণ হচ্ছে ফাইল থেকে ফার্স্ট ইন্টিজার এ তে ডাটাটা আসবে, এরপর আমাদের ইন্টিজার এটা কি হবে, প্রিন্ট হয়ে যাবে। এটা আই গেস বুঝা গেছে। তাহলে আমরা হচ্ছে সেটা কোডটা রান দিই। দেখা গেছে 1000 চলে আসছে। আমরা কোনো ধরনের কিন্তু কনসোল থেকে কোনো ধরনের ইনপুট নিই নাই। আমরা জাস্ট কি করছি, demo.txt তে একটা ফাইল রাখছি, সেটাকে পাঠাইছি। এটা টেস্ট করার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে ফাইলে জাস্ট এটাকে কি করে দিতে পারি, 420। তাহলে আমরা এটাকে জাস্ট এখন রান করি। তাহলে দেখা গেছে এখানে 420 চলে আসছে। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারছি যে ইনপুট মোডটা কিভাবে কাজ করে আর আউটপুট মোডটা কিভাবে কাজ করে। এখন আমরা একটা জিনিস দেখতে পারি যে যদি আমরা স্ট্রিং এর জন্য চিন্তা করি, তাহলে কিভাবে কাজ করবে জিনিসটা। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটা স্ট্রিং নিয়ে ফেলতে পারি এটাকে। তাহলে একটা স্ট্রিং আছে, আমাদের ফাইলে কি করতে হবে, ইনপুট করতে হবে, অর্থাৎ আমাদের ফাইল থেকে কোনো একটা ডেটাকে আমাদের কনসোলে আনতে হবে। তাহলে আমরা এখানে কি করতে পারি, একটা ওএসট্রিম এর ক্লাস ক্রিয়েট হবে। তারপর হচ্ছে আমরা ক্লাস বলতে সরি অবজেক্ট ক্রিয়েট করছিলাম, আমরা ক্লাস বলে ফেলছি। তাহলে ওয়াইল গেট লাইন কেন, কারণ হচ্ছে আমরা হয়তো স্পেসও পাঠাতে পারি। আমাদের হয়তো ফাইলের মধ্যে স্পেসও দেওয়া আছে। আমরা যদি নর্মাল সিইন ইউজ করতাম, তাহলে স্পেস ইউজ করলে সেটার সাথে সাথে টার্মিনেট পেয়ে যায়। কিন্তু গেট লাইন স্পেস পড়লেও কোনো ধরনের টার্মিনেশনে পড়ে না, যার কারণে দেখা যাচ্ছে আমরা যদি ফাইলের মধ্যে কোনো একটা টেক্সট থাকে যেখানে স্পেস আছে, তাহলে হচ্ছে এটা কি করতে পারবে, স্পেসটাকে সহ মিলিয়ে হচ্ছে আমাদের কি করতে পারবে, কনসোলে আউটপুট করতে পারবে, অর্থাৎ টোটাল একটা লাইনকেও ও আউটপুট করতে পারে। তো আমরা কি করব, ফাইল থেকে হচ্ছে আমরা স্ট্রিংটাকে নিব। ফাইল থেকে স্ট্রিংটাকে নিয়ে আমরা আমাদের এ তে স্টোর করব। তাহলে এটা যতক্ষণ পর্যন্ত হবে, ততক্ষণ পর্যন্ত ও আমাকে কি করবে, সি আউট করবে এ কে। এটা আর দরকার নেই আমাদের। এবার আমরা জাস্ট এখানে একটা কাজ করে দিতে পারি, যে আমাদের ওই যে সিনট্যাক্স আছে ফাইল ডট ক্লোজ, অর্থাৎ আমাদের ফাইলের কাজ শেষ, তোমার ফাইলটিকে ক্লোজ করে দাও। ওকে, তাহলে আমরা এখন জাস্ট demo.txt তে যদি এটা লিখে দিই যে হাই আই এম রাফি ফ্রম ফাইল স্টপ। তাহলে আমরা যদি এখন রান করি,
তাহলে দেখা যাচ্ছে হাই আই এম রাফি ফ্রম ফাইল চলে আসতেছে। এই জায়গায় জাস্ট আমরা যদি সি আউট স্টেটমেন্ট ইউজ করতাম, স্বাভাবিক সি আউট, তখন দেখা যেত যে হাই পর্যন্ত প্রিন্ট হইতো, বাকিটার প্রিন্ট হইতো না, কারণ হাই এর পর আমরা একটা স্পেস ইউজ করছি। এটাই। তো এখন আমরা জাস্ট অ্যাপেন্ডটা কিভাবে কাজ করে ওটা দেখতে পারি। যে আমরা এখানে অলরেডি হচ্ছে ফাইলের মধ্যে একটা টেক্সট আছে, আমরা জাস্ট যদি এখানে কি করি, এটাকে অ্যাপেন্ড মোডে নিয়ে যাই, তারপর আমরা স্ট্রিং এ তে যদি কোনো একটা কিছু ইনপুট নিই, সি ইন এ, দেন আমাদের এই জিনিসটার আর দরকার নেই টু পার্টের। আমরা জাস্ট কি করব, এটাকে ফার্স্টে ওএস স্ট্রিম করে দিব, কারণ আমরা আউটপুট করতেছি। এবার আমাদের ফাইলে আমরা আমাদের স্ট্রিংটাকে আউটপুট করে দিব এ। ওকে, এখন আমরা জাস্ট এখানে লিখবো কি, যে ওকে, আচ্ছা এখানে একটু দেখাই দিই যে আসলে শুধু ওকে পর্যন্ত প্রিন্ট হবে, ডট বাইটা প্রিন্ট হবে না। ওকে, আর আমি যদি কোডটা রান করি, কারণ আমি এখানে সি ইন ইউজ করছি। তাহলে কোড রান হয়েছে। এখন আমরা জাস্ট ডেমো ডট টিএক্সটি তে গিয়ে যদি চেক করি, তাহলে দেখা যাচ্ছে ডটের পরে একটা ওকে প্রিন্ট হয়েছে। ওকে বাইটা ফুল প্রিন্ট হয় না, কারণ আমরা এখানে সিন ইউজ করছি। আমরা যদি গেট লাইন ইউজ করতাম, তাহলে টোটাল স্ট্রিংটাও স্পেস সহ নিয়ে কাউন্ট করে দেন হচ্ছে আমাদের ইয়াতে প্রিন্ট করে দিত, ফাইলে প্রিন্ট করে দিত। ওকে, এখন আমরা আর কি দেখা বাকি আছে, আমরা যদি কোন একটা ফাইল আউটপুট দিতাম তাহলে কি হতো সেটা একটু দেখি। আমরা যদি এখানে আউটপুট দিই, অ্যাপেন্ড না করে আমরা এখানে দিছি আউটপুট, দেন আমরা কি করছি, এখানে গেট লাইন ইউজ করি। ভুল জায়গায় লেখা শুরু করে দিয়েছিলাম। ওকে, তাহলে আমরা এখানে গেট লাইন দিব। গেট লাইন ফাংশনে আমরা ফাইলের থেকে ডেটা নিব, জানিস আমরা এতে দিব। ও সরি, ফাইলে না, আমরা সি ইন থেকে নিব, আসলে কনসোল থেকে নিচ্ছি। যেখান থেকে নিব আমাদেরকে সেটা মেনশন করতে হবে। ওকে, তাহলে আমরা সি ইন থেকে ডাটাটা নিব, দেন এতে স্টোর করব। ওকে, শেষ। বাকি সবকিছু ঠিক আছে, এরর সব চলে গেছে। এখন আমরা জাস্ট কি করে দেখবো যে আউটপুট কিভাবে কাজ করে, অর্থাৎ আমাদের আউটপুট মোডটা কিভাবে কাজ করে। যে কাজ করে, আচ্ছা আমরা ফাইলের মধ্যে ডাটাটাকে পাঠাইনি এই জন্য, তাহলে আমাদেরকে কি করতে হবে, ফাইলের মধ্যে পাঠাইতে হবে একে। এখন আমরা যদি কোডটা রান করি, বাট একটা জিনিস কিন্তু দেখা গেছে যে আমাদের ফাইলটা খালি হয়ে গেছে, খালি হয়ে গেছিল। তাহলে এই ফাইলটা কেন খালি হয়েছে, কারণ হচ্ছে আমরা ডাটাটাকে ঠিক মতো হচ্ছে ইয়া করিনি, মানে আউটপুট মোডে পাঠাইছি, আমরা অ্যাপেন্ড মোডে পাঠাইনি এই জন্য। ওকে, এখানে একটা এরর দেখা গেছে, আমরা ওকে বাই লিখছি কিন্তু জাস্ট বাইটা যাচ্ছে। ওকে, আমরা এখানে দেখি ইনপুটে কি সমস্যা হয়েছে। আমরা আরবার লিখি ওকে বাই, সিন করব, আচ্ছা এই জায়গায় সিন দিয়ে রাখছি, এটা ইস্যু। এটা বাদ দিতে হবে আমাদের, এটা বাদ দিয়ে হচ্ছে আমাদের কি কি করতে হবে, এই গাইডলাইনটাকে উপরে নিয়ে আসতে হবে। এখন আমরা যদি রান করি, তাহলে ওকে বাই সম্পূর্ণ চলে আসছে। তাহলে আমরা বুঝতে পারছি কিভাবে আউটপুট মোড কাজ করে, কিভাবে অ্যাপেন্ড মোড কাজ করে, আর হচ্ছে কিভাবে ইন কাজ করে। এখন আমরা বেসিক একটা আমরা কোড আমি লিখছিলাম, আমি চাইলে আবার লিখতে পারবো কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে। তাই আমি কাজ করবো যে ওখান থেকে কি করবো, কোডগুলোকে কপি করে এনে এনে আপনাদেরকে কনটেক্সটটা বুঝাবো যে আমি কি করতে চাইছি আর কি ওখানে। তো আমি ফার্স্টে আমার একটা কাজ করি, আমার এই কোডটা থেকে আমি আমার এই আগেটা ডিলিট করে দিই। ওকে, আমি আমার ফাইল ডট সিপিপি কে ওপেন করি। এখান থেকে আমি ফার্স্টে আমার এই অবজেক্টটাকে নিয়ে চলে আসি, অর্থাৎ আমার সরি ক্লাসটাকে নিয়ে চলে আসি। ওকে, তাহলে ফাইল ক্লাস থেকে আমি এখানে জাস্ট অবজেক্ট নিয়ে আসি। তো এটা হচ্ছে কি, বারবার অবজেক্ট বলতেছি, আমি আমার ক্লাসকে নিয়ে চলে আসি। তো এই ক্লাসের মধ্যে আমি কি করছি, প্রাইভেটলি কিছু ডেটা সেট তৈরি করে রাখছি, যেখানে আছে আমি কি করব, একটা নেম নিব, কোন সেমিস্টার আছে সেটা নিব, কোন কোর্স সেটা নিব, আর কোর্সের টাইটেলটা নিব। এটা করার পর আমি কি করছি, পাবলিকে তিনটা ফ্রেন্ড ফাংশন তৈরি করে রাখছি, যেগুলো হচ্ছে কি, আমার ফার্স্টে ফ্রেন্ড আই স্ট্রিম, অর্থাৎ হচ্ছে আমি একটা ফ্রেন্ড ফাংশন ক্রিয়েট করছি যেটা হচ্ছে আই স্ট্রিম টাইপের একটা অবজেক্ট
অবজেক্টের রেফারেন্স রিটার্ন করবে, আর আমি কি করতেছি আমাদের এক্সট্রাক্টর অপারেটরটাকে কি করতেছি ওভারলোডিং করতেছি। তাহলে আইস্ট্রিমের একটা হচ্ছে যে আমরা অবজেক্ট এখানেও রেফারেন্স হিসেবে পাবো, আর হচ্ছে আমার যেই ডাটা টাইপ আমি ক্রিয়েট করছি সেই ডাটা টাইপের একটা অবজেক্টকে রেফারেন্স হিসেবে নিব যাতে আমি ইনপুট নিতে পারি। এবার আমি কি করছি একটা ফাংশন ক্রিয়েট করছি যেটা হচ্ছে আমার ফাইলটাকে কি করবে সরাসরি ফাইলের মধ্যে সেভ করবে যে ডাটাগুলো আমি ইনপুট দিচ্ছি সেগুলোকে, আর একটা ফাংশন ক্রিয়েট করছি যেটা কি করবে আমার মানে ফাংশন ইউজ করে হচ্ছে আমরা কি করতে পারবো আমাদের ডেটাগুলোকে করতে পারবো, রিড করতে পারবো। ওকে, তাহলে আমরা জাস্ট এগুলোর ডেফিনেশন গুলা নিয়ে চলে আসি। ওকে, তাহলে আমাদের ফার্স্ট ডেফিনেশন হচ্ছে আমাদের আইস্ট্রিমেরটা। জাস্ট একটু করে তুলি। ওকে, তো এই জায়গায় আমি কিছু জিনিস কমেন্ট আউট করে রাখছি, এগুলো আসলে আমাদের আউটপুটে যে আমি পরবর্তীতে আমার ফাইল থেকে ডেটা নিয়ে আউটপুট করব তখন এগুলো সহ আউটপুট হয়ে যাচ্ছে, সেজন্য আমি জাস্ট এগুলোকে কমেন্ট আউট করে দিচ্ছি। এটা ছাড়া কোনো রিজন নেই আসলে। এখানে জাস্ট কি হচ্ছে এটা আমি একটা ব্রিফলি মানুষে বলে দিই। সেটা হচ্ছে কি, আমরা ফার্স্ট হচ্ছে আইস্ট্রিম ট্যাবের যে ফ্রেন্ড ফাংশনটাকে ক্রিয়েট করছিলাম ওটার মধ্যে ডেফিনেশন দিছি, যেখানে হচ্ছে আমরা ইন নামের একটা হচ্ছে আইস্ট্রিমের অবজেক্টের রেফারেন্স নিচ্ছিলাম, আর হচ্ছে আমাদের তৈরি করা হচ্ছে যে ডেটা টাইপের হচ্ছে একটা অবজেক্টের রেফারেন্স নিচ্ছিলাম। তারপর হচ্ছে আমরা কি করব, এই ইন টাইপের যে আমাদের অবজেক্টটা ছিল ওটা থেকে এক্সট্রাক্ট করব কাকে, অ্যাস ডট নেমকে, অর্থাৎ হচ্ছে আমাদের এই ডাটা টাইপের অ্যাস টাইপের যে আমাদের একটা অবজেক্টের রেফারেন্স ক্রিয়েট হয়েছে ওটাতে হচ্ছে আমরা মনে করেন মেইন ফাংশনে কোনো একটা অবজেক্ট ছাড়া এইভাবে ক্রিয়েট করব, ওই অবজেক্টের রেফারেন্স ফার্স্টে অ্যাস স্টোর হবে, এবার ওই অ্যাসটাকে ইউজ করে আমরা এই ডাটাগুলোকে কি করব, অ্যাক্সেস করব। তাহলে আমরা কি করতে পারবো, এখান থেকে সরাসরি নেমটাকে এখানে স্টোর করতে পাঠাতে পারবো, এই সেমিস্টারটাকে সরাসরি এখানে স্টোর করতে পাঠাতে পারবো, কোর্সটাকে কি করতে পারবো এখানে সরাসরি স্টোর করতে পাঠাতে পারবো। তাহলে এটা বোঝা গেল। এখন আমি জাস্ট কি করব, আমার নেক্সট ফাংশনটাকে আনবো। নেক্সট ফাংশনটা হচ্ছে আমার সেভ ফাইল, অর্থাৎ হচ্ছে আমরা ফাইলটাকে সেভ করার জন্য যে ফাংশনটাকে ক্রিয়েট করছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের কি সেভ টু ফাইল একটা ফাংশন, যেখানে হচ্ছে আমরা একটা অবজেক্ট নিব যেটা হচ্ছে আমার নিজেরই তৈরি করা ডেটা টাইপের একটা অবজেক্ট, সেখানে হচ্ছে আমার রেফারেন্স নিচ্ছে আছে, বেসিক্যালি রেফারেন্স নিয়ে এটা মোটামুটি সেফ, সেজন্য রেফারেন্স নিয়ে আর কোনো রিজন নাই এখানে যদি আমরা রেফারেন্স না নিতাম তাও কাজ করতো। তবে হ্যাঁ, যখন আমরা কোনো একটা ডেটাকে মডিফাই করতে চাচ্ছি বা ওটাতে কোনো ধরনের ডেটা ইনপুট করতে যাচ্ছি তখন বেটার প্র্যাকটিস হচ্ছে আমরা যদি ফাইলটার রেফারেন্স নিই, অর্থাৎ সরি ফাইল বলতেছি, আমরা যদি ওই অবজেক্টটার রেফারেন্স নিই তখন এটা বেটার প্র্যাকটিস আর কি। যদি এটা আসলে শুধু অবজেক্টের ক্ষেত্রে না, আমরা কোনো একটা ভেক্টর নিয়ে কাজ করলে, কোনো একটা অ্যারে নিয়ে কাজ করলে বা কোনো একটা স্ট্রিং নিয়ে কাজ করলে যখন আমাদের মডিফিকেশন চলে আসতেছে তখন বেটার প্র্যাকটিস আমরা রেফারেন্স নিয়ে কাজ করি, তাহলে কোনো ধরনের এরর আমরা ফেস করবো না। তাহলে আমি কি করছি, আমার একটা ওয়েব স্ট্রিম আচ্ছা একটা ক্রিয়েট করছি, অবজেক্ট ক্রিয়েট করছি যেটার নাম দিয়েছি আমি ফাইল, ওটার কনস্ট্রাক্টরটাকে কল করছি। ওই কনস্ট্রাক্টরে আমি বলছি যে কি আমার একটা হু আর ইউ ডট টিএক্সটি নামে একটা ফাইল লাগবে, এন্ড ওই ফাইলটাকে তুমি অ্যাপেন্ড মোডে ওপেন করো। অর্থাৎ অ্যাপেন্ড মোড মানে কি, আমি যত ডেটা ইনপুট করতে থাকবো তত হচ্ছে কি করবে, তারপরে ডেটাগুলোকে স্টোর করতে থাকবে, ওর এর আগের ডেটাকে কি করবে না, রিমুভ করে দিবে না। এরপর আমি দিছি ইফ ফাইল ডট ওপেন, এটা জাস্ট একটা এক্সেপশন হ্যান্ডলিং আর কিছুই না। আমি জাস্ট বলতেছি যদি ফাইল ওপেন হয়ে থাকে তাহলে এই কাজটা করো, আর না হলে আমাকে জাস্ট বলে দাও যে ফাইল ওপেন হয় না। এমন যদি হয় যে মনে করেন আমি অনেকক্ষণ ধরে মানে কাজ করতেছি, এখানে না আমার ভিএস কোডে ভালো মতো দেখা যাচ্ছে যে হচ্ছে আমি পাশে ফাইলটা ওপেন হয়েছে কিনা, কিন্তু আমি কোনো একটা বড় প্রজেক্টে কাজ করতেছি, তখন আমার কোডটা রান করার পরে আদৌ ফাইলগুলো ক্রিয়েট হচ্ছে কিনা বা এক্স্যাক্টলি কোন ফাইলটা ক্রিয়েট হয় নাই, সেটা বোঝার জন্য আমরা এক্সেপশন হ্যান্ডলিং গুলো করে থাকি। তাহলে সেজন্য আমি আগে থেকে এখানে একটা এক্সেপশন হ্যান্ডেল করে রাখছি যে কি আমার একটা ফাইল যেটা তুমি ক্রিয়েট করতেছো সেটা যদি ফাইল ক্রিয়েট হয় তাহলে এই কাজ করো, কিন্তু যদি ফাইলটা ক্রিয়েট না হয় তাহলে হচ্ছে তুমি কি করো, আমাকে বলে দাও যে ফাইলটা ক্রিয়েট হয়নি। তাহলে ফাইলটা যদি ক্রিয়েট হয় তাহলে আমরা কি করব, ফাইলের মধ্যে এই ডাটাগুলোকে কি করতে পারবো, ইনপুট করতে থাকবো। অর্থাৎ যেহেতু আমরা এখানে অ্যাপেন্ড মোডে ক্রিয়েট করছি তাহলে আমরা ডাটাগুলো ইনপুট বললে ভুল হবে, আসলে ফাইলের মধ্যে ইনপুট অর্থাৎ ফাইলের আউটপুট করবো আর কি, বেসিক্যালি ফাইলের ডাটাগুলোকে আউটপুট করবো, ফাইলে প্রিন্ট করবো। তাহলে আমরা ফার্স্ট এক্স যেটা নিছি ওই এক্স এর নেম যেটা আছে নেমটাকে প্রিন্ট করব, নিউ লাইনে যাব, নিউ লাইনে যাওয়ার পর আমরা সেমিস্টার নিয়ে এক্স এর মধ্যে যে সেমিস্টারটা স্টোর আছে সেই সেমিস্টারকে প্রিন্ট করব, কোর্সকে প্রিন্ট করব, কোর্স টাইটেলকে প্রিন্ট করব। এটা জাস্ট একটা ফরম্যাটিং ছাড়া কিছুই না, যাতে হচ্ছে আমার ডাটাগুলোকে আমি একটু দেখে বুঝতে পারি যে কোনটা পরে কি হয়েছে। তাহলে আমরা কি করব, ফাইলকে ক্লোজ করে দিব। এখন আমরা কি করব, আমাদের রিড ফাইলটাকে অ্যাক্সেস করব। ওকে, তাহলে আমাদের রিড ফাইল ফাংশনটাকে আমরা যদি কল করে নিয়ে চলে আসি এখানে, তাহলে রিড ফাইলে কি হচ্ছে, তো রিড ফাইলে আমরা কি করব,
আইএফ স্ট্রিম একটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করবো, সেম নাম দিলে কোনো সমস্যা নেই, এখানে ভিন্ন নাম দিলে কোনো সমস্যা নেই, তবে যে নামটা দেওয়া হচ্ছে সেই নাম দিয়ে আমাদেরকে পুরোটা টাইম কাজ করে যেতে হবে। তবে যে ফাইল ইউজ করাটা মোটামুটি আমার কাছে সুবিধাজনক মনে হয়েছে, সেজন্য আমি এটাকে ফাইল দিছি। তাহলে ফাইল সেম আমি কি করবো, একটা আবার কনস্ট্রাক্টরটাকে কল করবো, কনস্ট্রাক্টরে কি বলবো, হু আর ইউ টিএক্সটি একটা ফাইল আছে, চেক করে দেখো, সেটাকে কি করো, ইনপুট মোডে ওপেন করো, অর্থাৎ ওইখান থেকে আমি ডাটা রিড করতে চাচ্ছি। তাহলে এটা সেম ভাবে এক্সেপশন হ্যান্ডলিং এর মাধ্যমে যাবে, যে আমি যদি দেখি যে ফাইলটা ওপেন করা হয়নি, তাহলে কাজটা করিও না, যদি ফাইলটা ওপেন হয় তাহলে হচ্ছে এই একটা স্ট্রিং নাও, ওই স্ট্রিং এর থ্রুতে হচ্ছে কি করো, ওই ফাইল থেকে একটা একটা লাইন নিয়ে নিয়ে কনসোলে প্রিন্ট করতে থাকো। তাহলে এটা গেল। এখন আমরা জাস্ট আমাদের এখানে কাজ করব, মেইন ফাংশনে কাজ করব। তো আমরা চাচ্ছি কি অনেকগুলো ডেটা নিয়ে কাজ করতে। তো আমরা ফার্স্টে কি করব, আমাদের stdu এইটার একটা কি করব, আমাদের একটা অবজেক্টের অ্যারে বানাবো। তাহলে আমরা এস বড় হাতে দিয়ে একটা অ্যারে বানাই, আমরা 3 জনের হচ্ছে ডেটা স্টোর করতে যাচ্ছি। তাহলে এবার আমরা কি করতে পারবো এখানে, যে আমরা একটা ফর লুপ চালাই। তাহলে ফর লুপ ইন্টিজার i ইকুয়াল 0, তারপর i যতক্ষণ পর্যন্ত 3-এর চেয়ে হচ্ছে আমাদের ছোট থাকবে ততক্ষণ i প্লাস প্লাস করো। তাহলে আমাদের একটা ফর লুপ ক্রিয়েট হয়েছে। এখন আমরা জাস্ট ফর লুপের ভিতর সরাসরি আমাদের সিইন কে ইউজ করতে পারবো, এটা কোনো ধরনের সমস্যা হবে না, কারণ হচ্ছে আমরা অলরেডি এটাকে ওভারলোড করে রাখছি। তাহলে আমরা সিইন করব i কে, অর্থাৎ ওর ইন্ডেক্সে গিয়ে গিয়ে ডেটাগুলোকে স্টোর করতে থাকবে। ওকে, দেন হচ্ছে আমরা কি করব, আমাদের ফাংশনটাকে এটার ভিতরে একবার কল করতে হবে, কোনটা, সেভ টু ফাইল, নাহলে আমাদের ফাইলগুলো সেভ হবে না। আমরা জাস্ট সেভ টু ফাইলকে একবার কল করে রাখি। তাহলে এখানে এই জায়গায় সেভ টু ফাইলকে কল করতে হবে, সেভ টু ফাইল। সেভ টু ফাইল কল করে আমরা সেম ভাবে, সরি এটা হচ্ছে আমাদের প্যারেন্থেসিস ইউজ করতে হবে। আমরা প্যারেন্থেসিসের ভিতরে এস আই কে পাঠিয়ে দিব, দেন আমাদের সেভ টু ফাইল একবার কল হয়ে গেছে। এখন আমরা কি করব, সেম ফর লুপ আরেকবার ক্রিয়েট করব। ফর লুপ ক্রিয়েট করে আমরা এখানের মধ্যে কি করব, এটাকে বাদ দিয়ে দিব, আমরা এখানে দিব রিড ফ্রম ফাইল। ওইটা ঠিক মতো ক্লিয়ার করতে হবে। তাহলে রিড ফ্রম ফাইল এস আই, আচ্ছা এখানে এস আইটা লাগবে না। এস আইটা না লাগার রিজন হচ্ছে আমাদের রিড ফ্রম ফাইলটাতে কোনো ধরনের আমাদেরকে ইনফরমেশন পাঠানো লাগতেছে না, যে আমি এক্স্যাক্টলি কোনখান থেকে ডাটাগুলো নিচ্ছি। এটা আসলে ফাইলের মধ্যে যা কিছু আছে সব কিছুকেই প্রিন্ট করে দিই। তো এটাতে আমাদের কোনো ধরনের কোনো প্যারামিটার পাঠানো লাগতেছে না এই ফাংশনটাতে। ওকে, তাহলে আমরা কি করতে পারি, আমাদের ফার্স্টে ইনপুট গুলা পাঠিয়ে দিতে পারি। তাহলে আমাদের ইনপুট গুলো আমরা কোন স্ট্রাকচারে পাঠাইছি ওটা যদি একটু দেখি, তাহলে আমরা ফার্স্টে নাম পাঠাবো। তাহলে আমরা ফার্স্ট নামটা দিতে পারি রাফি। এরপর আমরা পাঠাবো কোন সেমিস্টারে, তাহলে আমি যদি বলি আমরা স্প্রিং 2025-এ। তারপর হচ্ছে আমাদেরকে কোর্স দিতে হবে। তাহলে কোর্স যদি আমি বলি ওওপি, আমি এই লাইনে প্রিন্ট করি এটা ওওপি। তারপর আমরা যদি কোর্স কোড বলি যে সিএসি 1221, তারপর আমি আরেকজনের ডাটা স্টোর করতে যাচ্ছি সিয়াম। তারপর ওরও যদি স্প্রিং হয়, ওয়েট এখানে যেহেতু আমি স্পেস দিচ্ছি এখানে একটা এরর হবে, এটা আমি হাইফেন দিয়ে করতে পারি কারণ আমি সিইন ইউজ করছি। তো এটা হচ্ছে যে অতটুকুর পরে আর প্রিন্ট করবে না। তাহলে আমি স্প্রিং দিয়ে স্প্রিং দিতে পারি 2023। দেন ওর কোর্স দিতে পারি আমরা সার্কিটস। তারপর কোড দিতে পারি 1010। ওকে, আচ্ছা আন্ডারস্কোর হয়েছে তাও সমস্যা নেই। এরপর নেক্সট আমরা আরেকজন নিতে পারি ইমতি, যে হচ্ছে আমাদের অটাম অটাম 1969। তারপর হচ্ছে আমরা কি করতে পারি, ও সিপি অর্থাৎ কম্পিটিটিভ প্রোগ্রামিং, এন্ড হচ্ছে আমাদের সিএসি 1223। ওকে, তাহলে আমরা ডেটাগুলা স্বাভাবিকভাবে যেরকম ইনপুট করার কথা ওভাবে ইনপুট করে দিছি। এখন আমরা জাস্ট কোডটাকে রান করবো। ওকে, আমরা আগে এই জায়গায় চলে আসি, এই জায়গায় দেখতে হবে আমাদের ফাইলটা ঠিক মতো ওপেন হচ্ছে কি। ওকে, তাহলে আমাদের আউটপুটে ডেটাগুলো চলে আসছে। তাহলে দেখা যাচ্ছে রাফি আমরা যে যে স্ট্রাকচার হচ্ছে যে আমাদের চাইছিলাম সেভাবে হয়েছে। এখন আমাদের দেখতে হবে আমাদের ফাইল ওপেন হয়েছে কিনা। ওকে, হু আর ইউ ডট টিএক্সটি, তাহলে ওখানে দেখা যাচ্ছে যে ঠিক মতো আমাদের ডেটাগুলো পাওয়া গেছে। তবে এখন আমাদের একটা জিনিস একটু চেক করতে হবে, যে আমাদের ডেটাগুলো দুইবার কেন প্রিন্ট হয়েছে। Okay, এটা একটু দেখি।
এখানে আউটপুট টেক্সট দুইবার আছে। আচ্ছা, না আসলে দুইবার করে প্রিন্ট দিছে। ও, আমরা এখানে কি করছি, লুপের মধ্যে দিছি, এটা আসলে একটা এরর। প্রথমে আমরা মনে করছিলাম আমাদেরকে হয়তো পাঠাইতে হবে, কোনো প্যারামিটার পাঠাইতে হবে, কিন্তু যেহেতু কোনো প্যারামিটার লাগতেছে না, তাহলে আমাদের এটার দরকার নেই, লুপের দরকার নেই। তাহলে আমরা যদি এটা বাদ দিয়ে দিই, এরপর আমরা যদি আমাদের ফাইলটাকে খালি করে ফেলি আবার, তারপর আমরা এখানে ফাইল ডট সিপিপিতে এসে ওটা যদি আবার রান করি, তাহলে এবার আমরা আমাদের আউটপুট ডট টিএক্সটিটা আগে চেক করবো। আউটপুট ডট টিএক্সটিতে কাজ করে নাই। ওকে, রিড ফ্রম ফাইল ওয়ারিউ ডট টিএক্সটিতে কি ডেটা আসছে, ওয়ারিউতে ডট টিএক্সটিতে ডেটা আসছে, রিড ফ্রম ফাইলটা কোনো কারণে কল হয়নি আমাদের। আচ্ছা, হুম, কাজ করছে তো, তাহলে হয়তো তখন, আচ্ছা তখনও কাজ করছে, আমি জাস্ট একটু উপরে ছিলাম আসলে, এই জন্য খেয়াল করি নাই। তাহলে হচ্ছে আমাদের তখনও কাজ করছিল, আমাদের ডাটাগুলো ঠিক মতো আউটপুটে আসতেছে, আমাদের ওয়ারিও ডট টিএক্সটি তো ডাটাগুলো ঠিক মতো ইনপুট চলে যাচ্ছে। তাহলে আজকে জন্য এতটুকু। আপনাদের একটা জাস্ট বাড়ি কাজ থাকবে, আমাদের এই প্রিভিয়াস কোয়েশ্চেনের একটা প্রবলেম, যেখানে বলা হয়েছে আমরা একটা ফাইল ক্রিয়েট করবো, যেটা হচ্ছে টেম্পল রান ডট টিএক্সটি হবে। সেখানে হচ্ছে আমরা একটা ইন্টিজারকে স্টোর করবো, বাট ইন্টিজারটা তখনই স্টোর করবো যখন আগে থেকে কোনো ইন্টিজার থাকবে না, আর যদি আগে থেকে ইন্টিজার থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইন্টিজারটাকে প্রিন্ট করবো। তাহলে এটা করে আপনারা জাস্ট কমেন্টে বলবেন আপনারা করতে পারছেন কিনা, আর আমি অবশ্যই হেল্প করার জন্য থাকবো। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, আমি ওটার সম্পর্কে কোনো ভিডিও দিয়ে ট্রাই করবো।